আবারও জ্বলছে ডুরান্ড লাইন। 2670 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে কামানের গর্জন, রকেটের বিস্ফোরণ আর যুদ্ধবিমানের শব্দ দক্ষিণ এশিয়াকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত সংঘাতের দিকে। সবকিছুর শুরু 22 ফেব্রুয়ারি রাতে। আফগানিস্তানের নঙ্গরহার ও পক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলা নতুন করে আগুন জ্বালায়। এরপর কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয় সীমান্ত সংঘর্ষ, আর বৃহস্পতিবার রাত থেকে তার রূপ নেয় সম্মুখ সমরে। পাকিস্তান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন গাজাবলিল হক। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ভাষায় বলেছেন, এটি আর সীমিত অভিযান নয়, এটি পূর্ণাঙ্গ যুদ্ধ। এই যুদ্ধের পেছনে মূল কারণ নিরাপত্তা উদ্বেগ। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি নিয়মিত হামলা চালাচ্ছে। পাকিস্তান মনে করছে সীমান্তের ওপারে থাকা এই গোষ্ঠীগুলো তাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তাই তারা সীমান্তের ভেতরে ঢুকে আঘাত হানার সিদ্ধান্ত নিয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সামরিক শক্তি হিসেবে পাকিস্তান অনেক এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী পাকিস্তান বিশ্বের 14তম শক্তিশালী সামরিক বাহিনী, আর আফগানিস্তানের অবস্থান 121তম। পাকিস্তানের হাতে রয়েছে আধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, আর্টিলারি এবং শক্তিশালী বিমান বাহিনী। কিন্তু এই যুদ্ধের আসল শক্তি শুধু অস্ত্রে নয়, ভূগোলে। আফগানিস্তানের হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালার দুর্গম পাহাড়, প্রাকৃতিক গুহা এবং উঁচু অবস্থান তালেবানদের বড় সুবিধা দিচ্ছে। এই পাহাড়গুলো প্রাকৃতিক বাংকারের মতো কাজ করে, যেখানে বিমান হামলার প্রভাব অনেকটাই কমে যায়। ইতিহাসও একই কথা বলে। ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র তিনটি পরাশক্তি আফগানিস্তানে সামরিকভাবে সফল হতে পারেনি, কারণ এটি একটি অসম যুদ্ধ, যেখানে দুর্বল পক্ষ সরাসরি যুদ্ধ না করে গেরিলা কৌশল, ভৌগোলিক সুবিধা এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধের মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে চাপে রাখে। 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানদের হাতে এসেছে বিপুল আধুনিক অস্ত্র। সেই সঙ্গে পাহাড়ের উঁচু অবস্থান থেকে তারা পাকিস্তানের রসদ সরবরাহ এবং সেনা চলাচল লক্ষ্য করে হামলা চালাতে পারে। এখন পাকিস্তানের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, তারা কি শুধু বিমান হামলায় সীমাবদ্ধ থাকবে, নাকি স্থল অভিযানও শুরু করবে? কারণ স্থল অভিযান মানেই দীর্ঘ যুদ্ধ, আর সেই দীর্ঘ যুদ্ধে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেক বেশি। ডুরান্ড লাইনের এই সংঘাত তাই শুধু সীমান্তের লড়াই নয়, এটি শক্তি বনাম অবস্থান, প্রযুক্তি বনাম ভূগোল, আর আধুনিক সেনাবাহিনী বনাম গেরিলা কৌশলের এক বিপজ্জনক সংঘর্ষ। সাবা খান, নাগরিক প্রতিদিন।